তুমি যদুপতি, তাই তুমি ভাবিয়াছ নারায়ণ সেনা দিয়ে ফলাবে আমারে। এত কি নির্বোধ তুমি মনে করো মরে? না নাম তোমারে গালিতে শিক্ষাম রক্ত রক্ত দিয়ে আমি তোমায় আমেব অঞ্জলি। বন্ধ করো তুই এই রামায়ণ, সন্ধি করো পাণ্ডবের সাথে। বার্ধক্য কি করিয়াছে এতই দুর্বল? শত যুদ্ধ বীর শান্তনু নন্দনে। সম্রাট কি করিবে পার্থক্য আমারে? চির ব্রহ্মচারী আমি, দুর্বল করেছে মোর কল্পনার পটে নিয়তি অঙ্কিত তোমার চির ভবিষ্যে। ইচ্ছা মৃত্যু ভীষ্ম, কি ভয় মরণে তার, মোর ভয় শুধু তোমার কারণে বৎস। ওরা ছিল এতদিন মোর উত্তরে তব এই স্নেহের সাগর। শৈশব দেখিয়াছি তোমাদের সমস্ত স্নেহ অকাতরে বিলিয়া দিয়াছ শুধু পঞ্চ পাণ্ডবের। অত ভাগ্য কৌরবেরা কোনদিন পাই নাই কণা মাত্র তার। অন্ধ তুমি আগে হয়তো বা তোমাদের হীন পক্ষপাতে ভক্তের শরণায়ণ করিতেও করিতে পারে, ক্রোধে অন্ধ মরে। কিন্তু পিতামহ কে দায়ী তাহার তরে? আমি না তোমরা? অন্যায় করনি সুযোধন। কি অন্যায় করিয়াছি ভাগ্য পিতামহ? অন্যায় কিছু হিংসে বিস্তার চতুর্থী হদাহ পাগল সেতু দক্ষিণা সভা মাঝে ভাতৃবধূ দ্রৌপদীর বসন। এসব কি নহে তো অন্যায়? ঠিক ঠিক করিয়াছি অজস্র অন্যায়, কিন্তু তুমি হিতাকাঙ্ক্ষী পিতামহ পার্শ্বে ছিলে মোর। কোনদিন তো করো নাই কোন কার্যে কোন প্রতিবাদ। অন্য দাস আমি তোমারে, কে করিত কর্ণপাত মোর প্রতিবাদে? কি মূল্যদার ছিল তোমাদের কাছে? মূল্যদার অবশ্য থাকিল পিতামহ, মৃত্যু পরে তুমি যদি হতে অগ্রসর। সুযোধন যাও যাও পিতামহ, আমাদের চেয়ে তুমি করো নাই কিছু মাত্র কম অপরাধ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে ওই সম অপরাধী। অন্য দাদা আমি যদি তব, তবে শোনো শোনো পিতামহ আদেশ আমার। প্রিয় পাত্র তব পঞ্চ পাণ্ডবের করিতে বিনাশ তুমি সাজাও বাহিনী। আমি চাই একমাত্র ধ্বংস ওই পাণ্ডবের। জানো যদি রাজা প্রিয় পাত্র পাণ্ডব আমার, তবে আমার এই কেন পরিচয় দেশ সাজাতে বাহিনী তব বিরুদ্ধে কাহা? তুমি কারণটা? আমি কারণদার। তুমি আর গুরু দ্রোণাচার্য আস্ত বিশারদের গৌরবে বঞ্চিত করি তোমাদের সর্ববিদ্যা দিয়াছ অর্জুনে। তাই তো অর্জুন আছি অজেয় ধরাই। তাই ইচ্ছা মোর শোনো পিতামহ আমারে করিতে দগ্ধ যে অনল জেলে ছেলে অতি সাধন তোমাদেরই সেই ক্রূর চিতানলেন তোমাদেরই করিয়া দগ্ধ। মুঠি মুঠি ভাষ্য আসে উড়াবো আকাশে। সুযোধন ভুল রে অবোধ, মিছের অভিমানে আত্মহারা হয়ে মৃত্যু অভিলাষী পতঙ্গের প্রায় ছুটিও না প্রভু ওদিকে ওদিকে। অঙ্গরাজ কর্ণকেও দেখে এলাম। দেখে এলে? কেমন দেখলি কর্ণকে? ছাই চাপা আগুন। শুনেছি সে নাকি দান সত্র খুলেছে। দান সত্র নয় ধর্মরাজ, দান যোগ্য। যা মাতুর সৌভরাজ কি বললেন? দুর্যোধনের পক্ষে তিনি যোগ দিতে বাধ্য হয়েছেন। কেন? কারণ কুলরাজ তাকে আগে বরণ করেছিলেন বলে।
বাহুগুলো আমাদের পরিত্যাগ করলেন, তবে কি কৃষ্ণ বিপ্রদাসকে আর একবার হস্তিনায় আমি নিজে গিয়ে হস্তিনার সংবাদ কি ধর্মরাজ? তুমি তার সংবাদ বলো অর্জুন। কৃষ্ণ আমাদের পক্ষে দুর্যোধন পেয়েছে মাত্র 11 অক্ষয়ণী নারায়ণী সেনা। প্রথমে গর্ব ভরে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু শেষে মাধবী তাকে অনেক অনুরোধে রাজি করিয়েছেন। কিন্তু 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 কি দাদা, কৃষ্ণ আসছে, আর কাল বিলম্ব না করে চলো আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হই। যুদ্ধ না না অর্জুন, আমি যদুপতিকে অনুরোধ করবো আমাদের অনুরোধ নিয়ে সুযোধনের কাছে যাওয়ার জন্য। যাবে ধর্মরাজ? ধর্মরাজের আদেশ তো আর অমান্য করিতে পারি না ভাই। মাধব, আমি প্রস্তুত, বলো সুযোধনকে কি বলতে হবে। কিন্তু মহামারী দুর্যোধন তোমার কথা শুনবে না বাবু। শুনবে অর্জুন, শুনবে। কৃষ্ণ যখন স্বেচ্ছায় যেতে রাজি হয়েছে, তখন বুঝতে হবে যুদ্ধের ঘনঘটা কেটে গিয়ে শান্তির সূর্য উঠবে। তবু যদি সুযোধন ইন্দ্রপ্রস্থ না দেয়, তাকে বলো মাধব, ধর্মরাজ যুধিষ্ঠির তার পঞ্চ ভাইয়ের জন্য মাত্র 5 গ্রাম ভিক্ষা চায়। তাও মাত্র 5 গ্রাম? হ্যাঁ, আমি 5 গ্রামই নেব, তবু ভাতৃ রক্ত সিক্ত পৃথিবীর ঐশ্বর্য আমি চাই না। ধর্মরাজ, তাই হবে ধর্মরাজ। কৃষ্ণ, তুমিও এই প্রস্তাবে রাজি হলে? না মেনে পারি কই। তোমাদের যা খুশি তোমরা করো। যাজ্ঞসেনের মুক্ত বেরি বন্ধন হবে না। প্রতিজ্ঞা ভঙ্গ করে আমাকে নরকে যেতে হবে। অধর্মিকের পদতলে মাথা নত করে ভিক্ষার ঝুড়ি কাঁধে নেবে নাও। আমি আর কিছুই বলবো না, কিছুই বলবো না। মধ্যম পাণ্ডব অভিমান করে চলে গেল। এ অন্যায় তো অন্যায় নয় মাধব। যারা আমাদের সঙ্গে পদে পদে বৈরী আচরণ করে এসেছে, তাদের জন্য আজ আমাদের কুলবধূ চাপ করছেনি। অর্জুন, অতীতকে অতীতের অন্ধকারে ঘুম পাড়িয়ে রাখো। ওই চেয়ে দেখো, পূর্ব দিগন্তের অন্তিম আভা সূর্য উঠবে, শান্তির সূর্য। আর যুদ্ধ হবে না, আর রক্তস্রোত বইবে না, সবাই বেঁচে থাকবে। মাধব, তুমি আর বিলম্ব করো না মাধব, তুমি আর বিলম্ব করো না। আমি এখনই রওনা হচ্ছি। অভিশাপ দাও কৃষ্ণা, আমায় যত পারো তুমি আমায় অভিশাপ দাও। কিন্তু আমি যে নিরুপায়। ধর্মরাজের আদেশের চেয়ে আমার কাছে বড় আদেশ কিছু নেই, আর কিছুই নেই। এই কৌরব রাজসভা, চারিদিকে যেন হিরে মানিকের ছড়াছড়ি। বলি আমার ছেলেও তো রাজা, তার এমন আছে? এই যখন পাণ্ডু রাজা সারথি ছিলুম, তখন একাধবার এখানে এসেছিলুম, কিন্তু তখন কেউ আমলই নেয়নি। তবে হ্যাঁ, এখন যেই শোনা ওই রাজার বাবা, আর যাই কথা, প্রহরী বেটে তো আমার হাত ধরে এখানে আগিয়ে দিয়ে গেল। আরে দেবে না বা কেন? আমি হচ্ছি রাজার বাবা। ছেলের মতো ছেলে, ছেলের মতো ছেলে, ছেলের মতো ছেলে। কে তুমি? তুমি কে? আমি রাজার বাবা। আমি রাজার শালা। তুমি রাজার বললে না? হ্যাঁ, তাই তো বললাম। বল
আমার সঙ্গে চালাকি কেন শুধু শুধু রাগ করছো? বলে আমি কেন তোমার ভগ্নিপতির বাপ হতে? এইটা বলবো ভগ্নিপতির বাপ। হ্যাঁ, আমার ছেলেও তো রাজা। মানে হ্যাঁ, আমি কর্ণের বাপ। তুমি কোন কর্ণের বাপ? কর্ণ আমার এখানে কটা আছে? মানে তুমি সেই অঙ্গরাজের কর্ণ আমার ছেলের মতো ছেলে। তাহলে কানে কেন? তোমাদের মহারাজকে বলে কয়ে তাকে আমি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুমি নিয়ে নিয়ে যাবে? আচ্ছা বলো তো, কর্ণ তোমার কি রকম ছেলে? আরে ছেলে আবার কি রকম ছেলে? না মানে ওই কুড়িয়ে পাও তো হতে। ভেঙে দেবো তোমার মাথা, আমি ভেঙে দেবো। তোমাদের মহারাজকে ডেকে দেবে তো দাও, তার সঙ্গে আমার রোজা আমাদের মহারাজ! এখনই রাজসভায় আসছেন। এ কি? এ কে পবিত্র মোহন? ইনি নাকি অঙ্গরাজের পিতৃদেব। কর্ণ আমার ছেলের মতো ছেলে। ও, তুমি মহারাজের কানে মন্ত্র দিয়ে তাকে পাণ্ডবদের পক্ষে নিয়ে যেতে চেয়েছিলে। হ্যাঁ, আমি সেই জন্যই এখানে এসেছি। পবিত্র মোহন, একে নিয়ে যাও। কোথায় যাবে? কোথায় নিয়ে যাবো? মহারাজের কাছে? না, কারাগারে তোমরা আমাকে নিয়ে যাও। তোমরা শুনছে? না, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। আমি কর্ণের বাপ। এই অঙ্গরাজ আমাদের জানিয়ে দিয়েছে তোমাকে যেন কারাগারে রেখে প্রতিদিন প্রসাদ করা হয়। না, 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 আমি কর্ণের কথা বলতে পারি না। না, তোমরা মিথ্যে কথা বলছো। আমি কর্ণের নিয়ে যাও। কর্ণ ছেলের মতো ছেলে। আর তুমি হস্তিনাপুরের একমাত্র সম্পদ, তাই না মেজদা? সম্পদ আর হতে পারলুম কই? একটা কুয়ার ছেলের জন্য তুই আর বড়দা যেরকম বাড়াবাড়ি শুরু করেছি। মধুপতি শ্রীকৃষ্ণের অভ্যর্থনার জন্য বরদা যে আয়োজন করেছেন তা কি তোমার সহ্য হচ্ছে না? কারণ অর্থের অপব্যবহারকে আমি পাপ বলেই মনে করি। বড়দের চুলের মুঠি ধরে টানাটানি করা, সেটা বোধহয় পুণ্যের কাজ। বড় বৌদি, কে বড় বৌদি? দ্রৌপদী। আমি ভেবে পাচ্ছি না মৃত্যুর পর তোমার স্থান কর্ণকে হবে। আরে মরবে তো আমি ওকে দেবো। কে? কে মারবে আমায়? কর্ণ জীবিত থাকবে নিয়তিও তোমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না বন্ধু। অঙ্গরাজ, আমার পিতাকে দেখেছো বন্ধু? সে দুর্বল পিতা আমার উপর অভিমান করে কদিন গৃহ ছাড়া। একজন বললেন এদিকে এসেছে। ইনি তো আদর আপ্যায়নের ত্রুটি হতো না। আদর আপ্যায়ন কাকে বলে তাকে তুমি জানো মেজদা? জানি ওই কি, তবে ওই কৃষ্ণকে আমরা মাথায় তুলতে পারবো না। মনিকে মাথাতেই রাখতে হয় দুঃশাসন। তার স্থান কখনো ধুলায় হতে পারে না। আমরা কৃষ্ণকে একজন চতুর রাজনীতিবিদ বলেই ভাবতে পারি, মাথার মণি নয়। ভগবান শ্রীকৃষ্ণ মাত্র একজন চতুর রাজনীতিবিদ। সৌরভদ্রের চিন্তার অভিধানে আর কি থাকতে পারে সুবাহু? মহামতি গাঙ্গেয়র কাছে অঙ্গরাজ কর্ণ সৌতপুত্র হলেও আমার কাছে রাজাধিরাজ মহারথী কর্ণ। আজ বড় আনন্দের দিন সখা, আজ বড় আনন্দের দিন। আমি দ্বারকায় গিয়েছিলাম, কিন্তু একটা ভিডিও বাজেনি, একটা সংকীর্তনীয় হয়নি, একজন বন্দিও আমার স্তুতি গান করেনি। কিন্তু কৃষ্ণ এখানে এসে দেখবে, তারই জন্য চারিদিকে বিজয় তোরণ, পথে পথে ফুলের আস্তরণ পাতা, ঘরে ঘরে বৈতলিক গাই, শুধু তারই বন্দনা গান। এসব কথা নিয়ে থাকলে তুমি যুদ্ধের কথা তখন ভাববে দাদা। যুদ্ধের চিন্তায় তোমার ঘুম হচ্ছে না মেজদা। কোথায় ভগবান শ্রীকৃষ্ণের আগমনের পুণ্য লগ্নে হিংসার কালিমা মন থেকে মুছে দিয়ে আনন্দের সাগরে ডুব দিয়ে থাকবে তা নয়। সুবাহু ঠিকই বলেছে ভাই দুঃশাসন। হ্যাঁ হ্যাঁ,
আজকের দিনটা এসো ভাই, আমরা সবাই মিলে আনন্দের সমুদ্রে অবগাহন করি। পিতামহ, আপনি বাসুদেবের অভ্যর্থনার ভার নেন। আমি কৃতার্থ সুযোধন। বাবু, অঙ্গরাজ, দুঃশাসন, তোমরা দুজনে তার যথাযথ সেবা করবে। আর সুবাহু, তুমি তার দেহে ব্যাজন করবে। আর তুমি কি করবে বর্দা? আমি নিলাম তার পদ ধৌত করার ভার। কিন্তু মাধবের আসতে এত বিলম্ব হচ্ছে কেন? দুঃশাসন, একটু এগিয়ে গিয়ে। যেতে হবে না বাবাজি, আর যেতে হবে না। চক্রবর্তী এসে গেছে। সে এখন কোন সকালে এই হস্তিনাপুর প্রাসাদে। প্রাসাদে তো কোথায় ছিল না বাবাজি। তবে সে কোথায়? এখানে গেলে 108টা ডুব দিয়ে শুদ্ধ হতে হয়। সেই তারার পড়ায় দাসীপুত্র বিদুরের কুটিরে। আমার এত আয়োজন, এত পরিশ্রম, এত আশা আকাঙ্ক্ষা সবকিছু পদদলিত করে সেই বিদুরের কর্ম কুটিরে। যদুপতিকে তুমি ভুল বুঝো না সুযোধন। কৃষ্ণ ভক্ত বিদুরের কাতর আহ্বান উপেক্ষা করতে না পেরে ভক্তাদির ভগবান আসলে যে অঙ্গরাজ। না আসিয়া কি করিবে? ছুটে যাবে ওই গোপের ব্রাহ্মণ কৃষ্ণে পাত্তর গতিকে। আত্মঘর হয়েছিল। যদি সে নিজের প্রমাণ করিতে পারে মাটির মানুষ নয়, নারায়ণ বলি নত শিরে আমি উপারিয়া হিডিবদ্ধ মম রাতুল চরণে তার দানি বঞ্জনে। সতপুত্র তুমি, তাই তুমি চিনলে না পরম পুরুষে। পিতামহ পুত্র, সুত পুত্র, সুত পুত্র নাহি যেন মানুষ কখনো, নাহি প্রাণ, নাহি সুখ দুঃখাবতার, নাহি অনুভূতি। ছড়গুলো অতিহীন অপন্তেও সুত পুত্র সখা। তাই আমি করিল শপথ, মহামানী অভিজাত বীরগণ সহ দাঁড়াইয়া পাশাপাশি রণক্ষেত্র মাঝে ধরিব হস্ত আর আসন্ন সংগ্রামে। সখা, যেই দিন দয়া করি পিতামহ স্ব-ইচ্ছায় ত্যাজিবেন অন্তিম নিঃশ্বাস, সখা, সেই দিন অস্ত্র হয়ে পুরো আমি দেখাবো জগতে মহামতি ভীষ্ম হতে বিরক্তি নহে তুচ্ছ দিনহীন এই রাধার নন্দ। সখা, অভিমান করি হরি সাদরে বরণ করে আনি বাসুদেবে। বৃথা চেষ্টা বাবাজি, বিদুরের কুটির ছাড়ি আসিবে না সে। এসেছে বাবু। গৌরবের শুভেচ্ছায় হস্তিনাপুরীতে আজ আগমন মম। বিনম্র প্রণাম মম পূজনীয় গণে। তোমার প্রণাম নারায়ণ, প্রণত চরণে জল এই ত্রিভুবন। না না, আমি যোগ্য নই কারোর প্রণামে। অতি ক্ষুদ্র আমি, শুধু দিনের সেবক। ওদের পুত্র তুমি শ্রেষ্ঠ তবে কেবা এই ত্রিভুবন মাঝে। সে বিচারের শক্তি নাহি মোর। ভাই সুযোধন, কি হেতু বিষণ্ণ তুমি? ব্যথা কি পেয়েছ তুমি বিদুরের গৃহে মোর আতিথ্য গ্রহণে? শ্রেষ্ঠ অভিনেতা তুমি, কিন্তু আর অভিনয় নাহি প্রয়োজন। বল স্পষ্ট করে কিবা হেতু হস্তিনায় আগমন করো। জগতের মঙ্গলের তরে শান্তি ভিক্ষা মাগিবারে রাজেন্দ্র সকাশে। এই ইন্দ্রপ্রস্থ সভায় হস্তিনা নগরী পাণ্ডবের করিবে প্রদান। হস্তিনা নগরী নয়, ইন্দ্রপ্রস্থ সুধা। দাও দাদা দাও, ন্যায্য দাবিয়ে তাদের বিমুখ করুণা তুমি প্রার্থীরে তোমার। কোথায় গেলে রাধা? সুযোধন, সুযোধন, ইন্দ্রপ্রস্থ পাণ্ডবেরে। দিতে চাও দাও বাবাজি, তবে কিনা সেই রাজ্য যোগ্য হতে অদ্যাবধি পাণ্ডবেরা তোমারই বাবাজি পদে পদে করিয়াছে অপমান। কিছুই ভুলিনি তাহা। অর্থাৎ ভিক্ষা তবে মিলিবে না ভিক্ষুক কেশব। বিনীত সম্পদ মম চাটুবাক্যে ভুলি ফিরাইয়ে দেবার মতো মূর্খ আমি নই। রাখো পুররাজ, ইন্দ্রপ্রস্থ যদি তুমি নাহি চাও যেতে, দাও মাত্র পঞ্চগ্রাম। তাতেই সন্তুষ্ট আমি করিব পাণ্ডবেরে। পঞ্চগ্রাম, পঞ্চগ্রাম, বল
কৃতবাসে ভিক্ষুকের বেশে আছে যদি যুধিষ্ঠির, তবুও বিনা যুদ্ধে নাই দেব সুচাক্র মেদের। যুদ্ধ চাও তুমি সুযোধন? আমি নহে, তুমি চাও কুচক্রীকে সব, তাই তুমি মহত্বের ছদ্মবেশ পরি বিস্তারিয়া অতি সূক্ষ্ম ছলনার জাল। আরে বারে চাও তুমি কৌরবের অপরি অপমান, চালাইয়া তুমি সমর অন্তরের সুপ্ত দানবের। ভুল বুঝো না রাজা, আমি তব যদি তুমি সেদিন পদতলে বসিতে আমার প্রথমেই বেরিতাম তোমার। সে তো তোমারই চক্রান্ত। সুযোধন, পক্ষপাতের ইচ্ছা যদি না থাকিত হে মাধব, তবে কেন কেন একটি মাত্র সিংহাসন রেখেছিলে শিওরে তোমার? চাও তুমি পাণ্ডবের স্বর্ণাসনে করিতে প্রতিষ্ঠান, সেই হীন কৌশল করিতে সফল, তাই আজ আসিয়াছ সন্ধি পাত্রী হয়ে। ভ্রান্ত আমি ওই দূরে চেয়ে দেখো, অভ্যর্থনা হেতু তব যোজন বিস্তৃত পথ, রাজা দেশে সুসজ্জিত পুষ্প পল্লবে পরিষিক্ত পদচুরি, শরীর সিঞ্চনে পাতঞ্জলি পরিসরে শুভ শঙ্খনাথে করিতে বরং তোমা হস্তিনা প্রাসাদে সাধু পুরাঙ্গনা প্রতিকৃতি কাতারে আমি নিজে উপবাসী শত ভ্রাতা সহ দাঁড়াইয়ে দাঁড়ে তব প্রাসাদ তোরণে। চার পিতামহ অমৃত সিঞ্চিত তব উপদেশ বাণী শনিবার অবকাশ নাহি গো আমার। অমৃত প্রেক্ষাগ্রে হলাহল পানে যদি এত স্বাদ তব কর তবে পান, অচিরে বুঝিবে তার কি প্রচন্ড জ্বালা। আছে নিয়তি, নিয়তি স্তবকেরা করিছে আহ্বান। আসুক নিয়তি, দুর্যোধন নয় ভীত নিয়তির ভয়ে। শক্তি নয় তুমি, মানি আমি তাহা, কিন্তু যেন পাণ্ডব নহে প্রতিবল। যুধিষ্ঠির ধর্মবিদু তোমার বিগ্রহ, কিন্তু ভীমার্জুন তাহাদের বল বীর্য নহে অপেক্ষা। বহুবার আমার প্রিয় ভগবান, তাই আমি তোমা করি অনুরোধ, তোমার পরিবারে করে এসেছিল আমি, লয়ে মোর আন্তরিক শান্তির প্রার্থনা। ফিরে যাও চতুপতি, যদি তবু আসে দিন, যদি তবু গৌরবের বক্ষ রক্তে ধৌত হয়, পাপে কালিমা মন্দিরের হস্তিনা প্রাসাদ। সেই দিন ওগো ঋষিকেশ, সেই দিন পাণ্ডবের পূজারিতে আসিবে সেদিন। নহে শুধু পাণ্ডবের হে অগ্রজ, কনিষ্ঠ গৌরবের সুবাহু অশোকিনী আত্মাও সেদিন।
ওরে মূর্খ, নাহি জানো তোমরা কে বা কৃষ্ণ, কেন কৃষ্ণ, কি কারণে কৃষ্ণ এ ধরায় ভুয়ার হরণ, জীবনের প্রথম ভুয়ার হরণ, তাই ভুয়ার হরণ যত সমাবন্তরে সাজি মহাকাল কংসকে চারুর গোষ্ঠী অভাষণে প্রকাশ করালো কালীবাদী কলশত অত্যাচারিত লোকেরে ওই কাল মধ্যে পড়েছে প্রেরণ তোদের নাহি গণচিন্তার ওরে মূর্খ মহাপাপের প্রায়শ্চিত্ত হেতু অবিলম্বে গৌতমের দগ্ধ রক্তে কুরুক্ষেত্র রণাঙ্গনে হয়ে যাবে স্বনির্গত তিনি আজ তোরাই করে সৃষ্টি সেই ধ্বংসের সূচনা কি হলো শাসন, কি হলো কৃষ্ণে কৃষ্ণে ছেয়ে গেল পবন পবন, জলস্থল সর্বজীব সারা ত্রিভুবন। কি হলো কৃষ্ণে কৃষ্ণে ছেয়ে গেল কৃষ্ণ বলন, কি হলো দুঃশাসন, কি হলো। কি ভয়াল, কি ভয়ঙ্কর! ওরে ওরে, তোরা কে আছিস? অনুসয়া, অনুসয়া! কি হয়েছে বন্ধা? বিভীষিকা, আবার সেই বিভীষিকা। বিভীষিকা? রক্তস্নাত কুরুক্ষেত্রে অসংখ্য মৃতদের বুকের উপর দিয়ে তোমার রথখানা তীব্র গতিতে ছুটতে হঠাৎ থেমে গেল। তারপর কোথা থেকে যদুপতি শ্রীকৃষ্ণ পার্থ ধনঞ্জয়কে সঙ্গে নিয়ে যেন তোমার সামনে এসে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে পার্থের নিক্ষিপ্ত স্বরে যদিও শব্দভেদী বাণ সংগ্রহ করতে গিয়ে গুরুদেবের কাছে মিথ্যা বলায় তিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন। রণক্ষেত্রে সর্বপ্রয়োগে আমার ভুল হয়, তবু আমার আরাধ্য দেবতা বিভাবসু দেওয়ায় কবচকুণ্ড দেহে থাকতে অর্জুন বালক স্বয়ং যমরাজ আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। অপরাধের জয় হোক। পার্থী পার্থী এমন অসময়ে তাতে কি হয়েছে বন্ধা? প্রার্থীর জন্য বর্ণের প্রাসাদ দাঁত চিরমুক্ত। তা জেনেই তো আমি এসেছি অঙ্গরাজ। আসন গ্রহণ করুন, কি সৌভাগ্য আমার। সৌভাগ্য নয় অঙ্গরাজ, বুঝি মূর্তিমান দুর্ভাগ্য তোমাকে গ্রাস করতে এসেছে। কি বলছো তুমি সম্রাট? এই ব্রাহ্মণ রাজপুরীতে পদার্পণ করার সঙ্গে সঙ্গে তোমার রথের চূড়ায় একটা শকুন এসে বসেছে। সেই কথা কৃষ্ণাত্ম অশ্ব আগে বিন্দু চল মুখে নিলে না। হয়তো তার তৃষ্ণা পাইনি। তোমার আরাধ্য দেবতা আদিত্য দেবের বিগ্রহ সিংহাসন থেকে মাটিতে পড়ে ফেটে চুরমার হয়ে গেছে। ফিরে যাও, তুমি ফিরে যাও ব্রাহ্মণ, যার আগমনে অমঙ্গলের ধূমকেতু উচ্চ বিস্তার করে আমাদের গ্রাস করতে চায়। আমরা তাকে ভিক্ষা দেব না। অঙ্গরাজের কাছে ভিক্ষা চেয়ে আমাকে ফিরে যেতে হবে। তুমি অন্তঃপুরে যাও বন্ধু, এ ব্রাহ্মণকে যা দিতে হয় আমি তা দিচ্ছি। আমার প্রার্থনা পূর্ণ হবে না অঙ্গরাজ। সাধ্যমতো চেষ্টা ত্রুটি করবো না। বলুন কি চান? অন্ন, বস্ত্র, গোধন, কাঞ্চন? আমি চাই বলেই দাও না তোমার প্রাণটুকু আমি চাই। প্রাণ কি এতই মূল্যবান সৌরাজ? বলুন ব্রাহ্মণ, আপনার আশা অপূর্ণ থাকবে না। আমি চাই কবচকুণ্ড। অবচুন্ডন দাঁড়িয়ে দিন সৌভরাজ, দাঁড়িয়ে দিন। ও ব্রাহ্মণ নয়, মূর্তিমান কাল। আমাকে যে পদ্মাবতী স্মৃতি সিঁদুর মুছে দিতে ব্রাহ্মণ রূপে ছলনা করতে এসেছে। তুমি তাড়িয়ে দাও, তুমি তাড়িয়ে দাও। হইতে হারে না কথা। ব্রাহ্মণ, সূর্য প্রদত্ত এই কবচকুণ্ডলী আমার একমাত্র রক্ষা কবচ। দয়া করুন ব্রাহ্মণ, দয়া করুন। দিও না কবচ কুণ্ডল। দেবে না অঙ্গরাজ। না ব্রাহ্মণ, রিক্ত হস্তে আমি আপনাকে ফিরে যেতে দেব না।
যদি তোমার শত্রুর চক্রান্ত হয়? আমার তো দান যজ্ঞে পূর্ণাহুতি করা হবে। যদি কোনো দেবতা তোমাকে ছলনা করতে এসে থাকে, সেই দেবতার আশীর্বাদই হবে আমার একমাত্র রক্ষা কবচ। তুমি কি? আমি সমাজের অবহেলিত, অপাঙ্গেয়, অপবিত্র সুতপুত্র বন্ধু, সুতপুত্র। তোমার যা খুশি তুমি তাই করো বন্ধু। আমি আর কিছুই করবো না, আমি আর কিছুই করবো না। আমার সময় সংক্ষেপ মঙ্গরাজ। আমিও প্রস্তুত ব্রাহ্মণ। পদ্মাবতী, শান্তিত ছুরিকা। না না আমি পারবো না, না না আমাকে তো পারতেই হবে। আমি যে তোমার সহধর্মিনী। দাঁড়াও আসছি। থাক থাক মঙ্গরাজ, মনে যদি কোনো দ্বিধা থাকে তবে দ্বিধার কথা দেখলে রামধন। জানি আমি এই মোর কবচ কুণ্ডল মৃত্যুময় আধার জীবনে নহে শুধু অমৃত আলো, দুর্ভেদ্য আশ্রয় হবে। জানি আমি তোমার জানিলে কবচ কুণ্ডল মৃত্যু ছায়া ঘনাইলে জীবনে মোর। তবু কি দেখেছ মোর কোন চঞ্চলতা? দেখেছ কি এতটুকু ভীতির লক্ষণ? এই নাম প্রভু। দাও দাও মোরে শাড়ি করিয়া, কিংবা তুমি নিজ হস্তে পারিবে না ব্রাহ্মণের সন্তোষের তরে মোর দেহ হতে কবচ কুণ্ডল মোর করিতেছে দম। না না পারিব না, পদে ধরি ও আদেশ দিও না আমাকে। নারী আমি, দাসী আমি, চিরভাগ করি না। প্রয়োজনে হৃৎপিণ্ড পাড়িয়া দিতে পারি আমি, তব তরে অঙ্গান বদলে। পদে তব কুশল কুর্বিদ্ধ হলে মুহূর্তের তরে তা পারি না সহিতে, পারি না সহিতে। প্রভু বিভাবসু, ক্ষমা করো অপরাধ মম। স্নেহ বসে সন্তানের যে দুর্ভেদ্য বর্ম তুমি করেছিলে দান, আজি দান যোগ্য মম সে অমূল্য মহারত্ন করিব প্রদান আজি প্রাণ দিলে আমার। লহ লহ হে ব্রাহ্মণ, নিঃস্ব নিত্য কর্ণে জীবনী সত্যিত শ্রদ্ধার অর্থ করিয়া গ্রহণ কৃতার্থ করহ মনে। ধন্য ধন্য তুমি রাত্রি শিরোমণি কর্ণ। সন্তুষ্ট তো দেবেন্দ্র বাস? কর্ণ কি আছো মনে? প্রথম দর্শনে হে বাস হতে পারি সুতপুত্র আমি, তবু মোর আছে দেহাতীত এক তৃতীয় নয়ন। কর্ণ এত স্নেহ পার্থ করে তব, তাহারে গড়িতে রক্ষা প্রতারণা করি আমারই গড়িলে তুমি আয়ুহীন শক্তিহীন মৃত্যুর শিকার। ভালো নাহি ক্ষোভ তাহে, যদি প্রাণ চাই বলো তুমি বিশ্বজনে। কর্ণ প্রাণ দিয়াছে তবু শূন্য হাতে ফিরাইয়া দেয় নাই, রাত্রিরে তাহার করি অপমান। তাই হবে বৎস। যতদিন চন্দ্র সূর্য রহিবে জগতে, যতদিন দিবারাত্র হইবে ধরাই, যতদিন সমীরণ হবে প্রবাহিত, ততদিন ত্রিভুবনে শ্রদ্ধারত শিরে স্মরণ করিবে তোমার দাতা কর্ণ বলি। আশা হে মহান অপূর্ব মুহূর্তে তবে জানাতে সম্মান, শ্রদ্ধানত চিত্তে তোমাদের উপহার। দেব দৈত্য মহাত্রাস এই অস্ত্র মম, ধরো ধরো কর্ণ। কি হবে অস্ত্রে কাজ? একাগ্নি ইহার নাম। এই অস্ত্র তুমি জানে করিবে আঘাত, অমর হলেও তার মৃত্যু সুনিশ্চিত। কিন্তু শুধুমাত্র একজনই, তারপর রহিবে না কোনো শক্তি আর, কোনো শক্তি আর। একাগ্নি একাগ্নি অমোঘে মৃত্যুবান কাহারে নাসিবে তুমি মনে দিয়ে গেলে আজিকে। যে অর্জুন তরে এত উৎকণ্ঠা তব, তাহারই পরে করি যদি অস্ত্রের প্রয়োগ। জানি না তোমার মনে কি আছে দেবেন্দ্র বাসা, তবু একাগ্নি থাকো মোর কাছে, থাকো তুমি দেবতার
আশীর্বাদ অর্জুনের মৃত্যুবান হয়ে নাহি ভোগ নাহি দুঃখ বুভুক্ষ হৃদয় জনজুড়াতে আমার যে যজ্ঞাগ্নি করেছিল প্রচলিত আমি প্রাণের স্পন্দন দানি পূর্ণ আজি করিলাম সে দান যজ্ঞ মম। ভগ্নিপতি বাপের সম্বন্ধে না হলে শকুনি মামা এমন বুদ্ধি বাদলে দেয় একাই কিস্তি মা। কিন্তু আমার বুকটা ঠিক ঠিক করছি কেন না চার প্রশ্নবাবু শিখেছি আর চিনতে হচ্ছে না। ওই দূরে কাবেরি আসছে আমিও তৈরি। হরে মুরারে মধু কৈঠুকারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে হরে মুরারে মধু কৈঠুকারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু হরে মুরারে মধু কৈঠুকারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। এই পুষ্পদানে কেন? হরে মুরারে মধু কৈঠুকারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। এই অন্তিপ্রস্ত উদ্যানে এলেন কি করে? শ্বশুরের চলে হরে মুরারে আপনি বৈষ্ণব? অহিংসার সেবক আমি একটা টেবিলে পর্যন্ত মারেনি। হরে মুরারে আমাদের এখানে কেন? বাবা হরির আদেশে শিবহরি আপনাকে আর আগাবার স্থান পেলেন না? এই অধার্মিক কৌরবদের কাছে তাও বলেছেন গৌরবরা অধার্মিক হলে কি হবে? তাদের বাড়ির ছোট বউ তাদেরই নাকি ভয়ানক ধার্মিক। হরি বলেছে? হ্যাঁ, না হলে তার নাম জানলাম কি করে? তা কাবেরীর কাছে কেন? কাবেরীকে ছাড়া অন্যকে বলা যে পারো? আমি কাবেরী। তুমি হ্যাঁ। তুমি কাবেরী? বলুন। তাহলে তোমায় বলি তোমার স্বামীর নাম সুবাহ। হ্যাঁ, বড় আপন খুলাসে। তাই যে যুদ্ধে অপরাধীতে না মরে সেই জন্য হরি আমাকে দিয়ে পাঠিয়ে দিলে। কি পাঠিয়েছেন? এই আশীর্বাদী। আশীর্বাদ? হ্যাঁ, এই আশীর্বাদী সঙ্গে নিয়ে যুদ্ধে গেলে তাকে আর যুদ্ধ করতে হবে না। শত্রুপক্ষ এমনি মরে ভূত হয়ে যাবে। এমন? হ্যাঁ, এই না কিন্তু খুব সাবধান। এই আশীর্বাদের কথা কাউকে বলো না, বললেই তোমার শরীর নিকট মৃত্যু। আমি কাউকে বলবো না। আমি চলি নেত্রী বাহন অপেক্ষা করছে হরে মুরারি। দেবর্ষি নারদ? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তার ঠেকিতে করি তো এসেছিলাম আর তার ঠেকিতে করি ফিরে যাই। চলি কেমন? হরে মুরারি মধু কৈঠুকারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে হরে মুরারি সেগুলি বৈকুণ্ঠ থেকে আবার স্বামীর জন্য আশীর্বাদ পাঠিয়েছে। দেবেই তো। কৌরব হলেও তার মতো ধার্মিক আর কজন আছে? না, আর কারণ নয়। এখন থেকে জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়, জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়। ধর্মরাজের জয়ধ্বনি। পরাজয় 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 একমাত্র বিধি লিপিবন। মহারাজ, দুঃখ আমার সেই জন্য নয় কাবেরী, দুঃখ আমার সেই জন্য নয়। দুঃখ এই যে যুধিষ্ঠির যদি একটি বার ভাইয়ের দাবি নিয়ে আমার সম্মুখে এসে ধর্মরাজ দাঁড়ায়। আসতে চেয়েছিলেন, তবে না না, তারা তা চায়নি কাবেরী, আর চাইলেও কৃষ্ণ তা হতে দেবে না। বারবার যুদ্ধে পরাজয়ের বার্তা শুনে তুমি বিচলিত হয়ে পড়েছ। না না, আমি তুমি শুধু
মুখের কুলবধূ নয়, তুমি আমাদের গৃহলক্ষ্মী। এর অলক্ষ্য হতে পারে বাবাজি, শ্রীমৎসম্ভু। দোষ নিও না বাবাজি, গুপ্তচরের মুখে শুনে কি শুনেছ? গভীর নিশীতে তোমায় গুপ্ত হত্যা করবে। কে আমাকে গুপ্ত হত্যা করবে? শ্রীমৎসম্ভু, দোষ নিও না বাবাজি। পাণ্ডবেরা নাকি বস্তাবৃত করে একখানি মনোরম ছুরি কাবেরী মায়ের কাছে পাঠিয়েছে। দোষ নিও না বাবাজি, মা লক্ষ্মী নাকি সেদিন পাণ্ডব শিবিরে গিয়ে ধর্মরাজকে কথাও দিয়েছে। আমি তোমার শিরচ্ছেদ করবো মতো। তোমায় কিছু করতে হবে না দাদা। কাবেরীর কাছে ছুরি না পাওয়া গেলে আমি এই মতনকে শুনে পাঠাবো। আসলে বসাও বাবাজি, কিন্তু তোমরা দেখো আমার মা লক্ষ্মী যেন তোমাদের চোখে বিষ না হয়ে যায়। মাধুর, ছুরি সে ছুরি তোমার কাছে ওটাকে দেখি না। নেবে না, নেবে না এটা। ঘুরে দেখো দাদা। একি এই যে পাণ্ডবদের নামাঙ্কিত ছুরিকা কাবেরী, আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু এই ছুরিটা তো মিথ্যা নয় দাদা। শাসন, শাস্তি দাও দাদা। কাবেরীকে তুমি শাস্তি দাও। শাস্তি? হ্যাঁ, কি শাস্তি কাবেরীর প্রাপ্য? বলতে পারো দুঃশাসন, বলতে পারো মাতুল। হত্যার বদলে হত্যাই তো যোগ্য দণ্ড বাবাজি। হত্যা কাবেরীকে? কিন্তু সুবাহু, না না, তা হয় না, তা হয় না, তা হয় না। বিচারকের এত দুর্বল হওয়ার সাথে না দাদা। বিচার করো, শাস্তি দাও। বিচারক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিচারক, রাজা আমি, তাই কাবেরীর শাস্তি। এই দেখো আমি, কি সুবাহু, হ্যাঁ শোন শোন, আমার কাছে আয়, আমার কাছে আয়। তুই আমার কাছে একদিনের জন্য রাজা হতে চেয়েছিলি না? এই নে রাজমুকুট, রাজমুকুট মাথায় পরে রাজ সিংহাসনে বসে তুই তুই এই অপরাধিনীর বিচার কর। আরে তো শাসন আর মাতুল বলছে কাবেরী নাকি বন্ধ পাণ্ডবের প্ররোচনায় আমাকে গুপ্ত হত্যা করতে চেয়েছিল। বিচার করো, বিচার করো, বিচারক, বিচার করো। কিন্তু দেখো বিচারক দাদা, বিচারে যেন ভুল না হয়, বিচারে যেন ভুল না হয়। কাবেরী বর্দাকে গুপ্ত হত্যা করতে চেয়েছিল, এ কথা কি সত্য? মিথ্যা নয় সুবাহু। মাতুল সতর্ক করে না দিলে এই ছুরিটা হাতেই নিভে যেত দাদার জীবন দিন। মেজদা, ছুরিখানা পাণ্ডবদের নামাঙ্কিত না হলে দেখি দেখি, হ্যাঁ তাই তো পাণ্ডবের নামাঙ্কিত ছুরি। বলো বলো কাবেরী, তুমি কোথায় পেয়েছো এই ছুরি? বলো বলো বলো। কিছু বলবে না, কিছু বলবে না। এমন জীবন্ত প্রমাণের পর বলার আর কি বা থাকতে পারে বাবাজি? শাস্তি দাও সুবাহু, শাস্তি দাও। সুবাহু, কাবেরীকে আমি কারাগারে। কারাগার নয় মেজদা, কারাগার নয়, কাবেরীর যোগ্য শাস্তি চির নির্বাসন। সুবিচার, সুবিচার। তোমার দেওয়া দণ্ড আমি দেবতার আশীর্বাদ করে মাথা যাও যাও, নিয়ে যাও মেজদা, নিয়ে যাও ওকে, তুমি প্রাসাদের বাইরে রেখে এসো, যাও। চলে এসো। আমি বলি কি বাবাজি, যাই হোক মা লক্ষ্মী রাজরানী তো, তাই মাকে রথে করে আর মাদুর আর পথেই যখন নেমে যেতে হলো তখন আমি পায়ে হেঁটে যেতে পারবো।
তবে যাওয়ার আগে সবাইকে জানিয়ে যায় আমার শেষ প্রণাম, শেষ প্রণাম। কাবেরী, না কাবেরী, না বাবাজি, রাজলক্ষ্মী নয়, কাবেরী মা তোমাদের। হ্যাঁ বাবাজি, মাতুল, তুমি একটু বিশ্রাম নাও, মাতুল। এখন আসি। শিব শম্ভু, শিব শম্ভু, শিব দেখি, প্রাসাদটা এমন শূন্য মনে হচ্ছে কেন? কাবেরী নেই, তাই কি? হ্যাঁ, তাই তো। কাবেরী নেই, তাই তো। আর কেউ আদর করে আমার ক্লান্তির ঘাম মুছিয়ে দেবে না। আমি একা, আমি একা, বড় একা, বড় একা। দেখি, প্রাসাদটা এত অন্ধকার মনে হচ্ছে কেন? কে আছো? দুঃশাসন, দুর্মুখ, প্রাসাদে আলো জেলে দাও। বর্দা, সুবাহু, আহ, তেষ্টায় আমার ছাতিটা ফেটে যাচ্ছে। কাবেরী, কাবেরী, আমাকে একটু জল দাও তো বোন। কাবেরী প্রাসাদে নেই বর্দা। কাবেরী প্রাসাদে নেই? তবে সে কোথায়? নির্বাচনে নির্বাচনে? এই মাত্র তাকে হত্যার প্রসাদের বাইরে রেখে এলাম। কে দিয়েছে কাবেরীকে নির্বাসন? সুবাহু, বিচারকের বিচারে ভুল হতে নেই কথা। সুবাহু, তুই কি করেছিস সুবাহু? তুই কি করেছিস? সুবাহু ঠিকই করেছে, সুবিচার করেছে। কে বলেছিল সুবিচার করতে? কে বলেছিল ইকুলো লক্ষ্মীকে বিসর্জন দিতে? জগতের কাছে বিচারকের মাহাত্ম প্রতিষ্ঠা করতে? কে কে বলেছিল নিজের হৃৎপিণ্ডটা নিজের হাতে উপড়ে ফেলতে? আমি? হ্যাঁ, তুমি। আহু, বর্দা, বর্দা, কেন তুমি আমার মাথায় রাজমুকুট পরিয়ে দিলে? কেন কেন তুমি আমাকে বিচারকের আসনে বসালে? কেন কেন কেন? ওরে, আমি বিচার করতে পারবো না বলেই তো তোকে বিচারকের আসনে বসিয়েছিলাম ভাই। যে রত্নকে আমি তোর হাতে সযত্নে তুলে দিয়ে গেলাম, আমার সেই রত্নকে তুই পথের ধুলোয় ছুঁড়ে ফেলে দিলি। আমি দেব না, আমি নয়। কাবেরীকে দূরে সরিয়ে দিয়েছে কে জানো? এই রাজলক্ষ্মী। সুবাহু, ফিরিয়ে নাও এই কাঁটার মুকুট। আমি আর বইতে পারছি না, আর আমি বইতে পারছি না। আমেরিকে ফিরিয়ে এনে আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। পারবে না, পারবে না বড়দা, পারবে না। বাবু, ফুলের ঝড়ে যেই ফুল ঝরে গেছে বাবু, সেই ফুল আর কোনোদিনও ফুটবে না বড়দা, কোনোদিনও না, কোনোদিনও না। আসবে না কাবেরী, আর প্রাসাদে ফিরে আসবে না। আসবে না, আসবে না বর্দা। কাবেরী আর আসবে না। আসবে, আসবে দুঃশাসন আসবে। তোমার চোখ নেই তাই তুমি দেখতে পাচ্ছ না। ওরে, ওরে দুঃশাসন, আমি নিজে যাচ্ছি কাবেরীকে ফিরিয়ে নিয়ে আসতে। ভুলে দিও না দাদা, তুমি রাজা। ওরে না না, রাজা আমি পাণ্ডবদের কাছে, কিন্তু কাবেরীর কাছে আমি তার দাদা, আমি তার পিতা, আমি তার হতভাগ্য সন্তান। তাই কাবেরীকে প্রাসাদে ফিরিয়ে নিয়েছে আমার চোখের জলে তাকে স্নান করিয়ে বলবো, ওগো মা, ওগো দেবী, ওগো জননী, তুমি তোমার অবধ সন্তানকে ক্ষমা করে
এভাবে যুদ্ধ চললে পাণ্ডবদের নাম মুছে যেতে একদিনও সময় লাগবে না। পাণ্ডবদের জীবনে কিছু চরম দুর্দিন উপস্থিত দাদা। আমিও ভেবে পাচ্ছি না ভাই আমি কি করব। বুঝি মৃত্যুই পাণ্ডবের প্রাক্তনের কৃষ্ণ নামের বৈঠা হাতে, কৃষ্ণ নামের বৈঠা হাতে চলে তোরি বাইয়া অকুল গানের নাইয়া অকুল গানের নাইয়া অকুল গানের নাইয়া কৃষ্ণ নামের বৈঠা হাতে, কৃষ্ণ নামের বৈঠা হাতে চলে তোরি বাইয়া অকুল গানের নাইয়া অকুল কাছে থেকেই তো সে বেশি করে ভুলিয়ে দেয় ধর্মরাজ। ভয় নেই, ভয় নেই ধর্মরাজ, আপনি মন প্রাণ ভরে কৃষ্ণকে ডাকুন। যথা ধর্ম তথা জয় হবে। যদুপতিকে ডাকো। ডাকতে হবে না ধর্মরাজ, অবস্থার গুরুত্ব বুঝে আমি নিজেই এসেছি। তুমি কৃষ্ণ এই কথাই বলতে এলে কৃষ্ণ? কি করবো বলো? তোমাদের কিছুই করতে হবে না, যা করবার আমিই করবো। তুমি কি করবে? বাবা হস্তে রথ শুদ্ধ মহামতি বিশ্বদেবকে আমি পাতালে নিক্ষেপ করবো। অন্যায় যুদ্ধে সব ন্যায় অন্যায় ধর্ম ধর্ম ভীমসেন বুঝবে না দাদা। সে শুধু বোঝে শত্রুতার বদলে শত্রুতা, হিংসার বদলে প্রতিহিংসা, আঘাতের বদলে প্রতিঘাত। একটা কথা জেনে রেখো, ন্যায় হোক অন্যায় হোক
পিতামহ ভীষ্মদেব বলবেন। নিতান্তই শিশু। আমি যে দিশেহারা হয়ে গেছি ধর্মরাজ। মহাবীর গাঙ্গেয় রমকসরাঘাত থেকে ধনঞ্জয়কে কোনো রকমে ওই রণক্ষেত্র থেকে ফিরিয়ে আনতে সক্ষম হলেও ভীমসেন যে তার একটা বাণীর খাও সহ্য করতে পারবে না। আমি ভীমসেনকে ফিরিয়ে আনতে যাচ্ছি ধর্মরাজ, মাধব। প্রাণাপেক্ষা প্রিয় মোর ভাতা ভীমসেন, তার সঙ্গে নহে দুর্লোহিত রাজ্য মোর। রাজ্য যদি নাহি পাই মোর ক্ষোভ নাই। আর দুর্যোধন পিণ্ডপ্রস্থ হস্তিনার এক ঈশ্বর হয়ে পাণ্ডব থাকুক চির দারিদ্র্যের মাঝে, চির দারিদ্র্যের বিপদের ঝঞ্ঝাবাতে বিচলিত ধর্মরাজ উদ্ভ্রান্ত চঞ্চল। ভাবিও না ধর্মরাজ, হলে প্রয়োজন পঞ্চজন্য সংখ্যে মোর বজ্রনাদে প্রলয়ে উঠিবে গর্জন। জাগিবে ধ্বংসের ঝঞ্ঝা চক্রের ঘূর্ণনে, অধর্ম বিনাশে আর ধর্মের স্থাপনে স্বহস্তে রচিত এই ধ্বংসযজ্ঞ মোর। আর সেই ধ্বংসযজ্ঞ তুমি পূর্ণ করো মাধব, আমি আর যুদ্ধ করবো না। তবে পাথরের মতো দাঁড়িয়ে থেকে মৃত্যুকে আলিঙ্গন করে পারত। ওই পিতামহ আসছে। আসুক আসুক পিতামহ, তবু তবু তার দেহে অস্ত্র আঘাত করে আমি নরকে যেতে পারবো না। ওই কোথায় অর্জুন? দেখি ধনঞ্জয়, রণক্ষেত্র যে তুমি এখানে। আমি আমি আর যুদ্ধ করবো না পিতামহ। অর্জুন, আমার যে যুদ্ধের পিপাসা এখনো মেটেনি বৎস। কিন্তু আমার যে যুদ্ধের পিপাসা মিটে গেছে পিতামহ। অর্জুন, হত্যা করুন পিতামহ, হত্যা করুন। এই অর্জুনের মুখ রক্ত পান করে আপনি আপনি আপনার যুদ্ধের পিপাসা মেটান। তবু তবু যে বিশাল মহিরুহের স্নেহের ছায় আমরা আমরা শৈশব লালিত পালিত হয়েছি, যার জ্ঞান ভান্ডার নিঃশেষে নিগড়ে নিয়ে আজ আমরা বিশ্ব বিজয়ী বীর। তার দেহে সরাঘাত করতে আমি পারবো না, কিছুতেই না। আমি তোমায় অস্ত্রবিদ্যা শিক্ষা দিতাম না, ধর্মরাজ, দ্রোণাচার্যকেও নিষেধ করতাম। ধর্মরাজ, অস্ত্র ধরো অর্জুন, আরো তোমার বীরত্বের দীপ্ত মণ্ডিতে বিশ্বকে দক্ষ করো। মৃত্যুকালে আমি তোমায় আশীর্বাদ করে যাবো। তবে তবে তাই হোক পিতামহ, তবে তাই হোক। বান মুখে গ্রহণ করুন এই গান্ডীবীর প্রণাম ও শ্রদ্ধার ঘোষ। তুমিও বরুণ বলে গ্রহণ করো বিশ্বের ইতিহাসে। অগ্নি মানে শুষ্ক হোক বরুণের ধারা। নাগ বসে আত্মরক্ষা কর ধনঞ্জয়। ব্রহ্মবাণে রক্ষার বিষ্ণু
একটু বাঁচিয়ে রাখতে, কিন্তু না, সুবাহুর বাঁচা হবে না। শত ভ্রাতা কৌরবের উষ্ণ রক্ত না পেলে। তোমার কৃপাসার জ্বালা মেটাবে না, তাই না মাধব? কি বলছো বাবাজি? প্রলাপ নয় মাধুর, প্রলাপ নয়। যেদিন তুমি এই প্রাসাদে প্রথম প্রবেশ করেছিলে, সেই দিনই আমি বুঝেছিলাম ওই রক্তের আয়ুষ নেই। আমার দোষ? না, 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 দোষ তোমার নয়, দোষ তোমার নয়, দোষ আমাদেরই। এদিকে ভীষ্ম, দ্রোণ, জয়দ্রথ, একে একে সব মহারথী চলে গেল। আমার অগ্রজদের মৃতদেহ পাহাড় তৈরি হলো। ভরসার মধ্যে একা কর্ণ, তারপরেই তো সুযোধনকে না, পারলাম। না, 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 আমি ঘরটাকে এত সহজে হারিয়ে যেতে দেবো না। একটা কথা বাবাজি, পথে আমার কাবেরীর সঙ্গে দেখা হলো। কাবেরী ফিরে এসেছি। না, আসেনি, তবে আসতেও পারে। মাধুর, তুমি মানবটিকে নির্বাসন দণ্ড দিয়েছিলে, তাই সে চায় কি চাই কাবেরী? তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে তোমার বুকে ছুরি বসা। মাধুর! বিশ্বাস হয় যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে তুমি আমার শিরচ্ছেদ করো বাবা। মাধুর! তাই বলে ওই মায়াবিনীর মায়াই ভুলে ও হো 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 মাধুর! ধরে যেন প্রাণটা দিও না। শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। কাবেরী, মায়াবিনী, ভালোবাসার অভিনয় করে সে আমাকে হত্যা করত না, না, না। নির্বাসন দণ্ড উপেক্ষা করে সে কিছুতেই এই হস্তিনার প্রাসাদে ফিরে আসতে পারে না। না এসে আমি আর পারলাম না স্বামী। কাবেরী! তাহলে তাহলে কি মাতুলের কথাই ঠিক? নিয়তি আমার ছিল। তুমি যুদ্ধে যাবে? কাবেরী, খুব বেঁচে গেছি, একটু দেরি হলে যে কি হতো। কাবেরী! আর ভয় নেই গো, আর ভয় নেই। আমি তোমার জন্য দেবরাজের আশীর্বাদী রক্ষা কবচ এনেছি। রক্ষা কবচ! হ্যাঁ, এই রক্ষা কবচ তোমার দেহে থাকলে তোমার দেহ লোহা হয়ে যাবে, যম তোমাকে স্পর্শ করতে পারবে না। দাও, 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 তোমার আনাই রক্ষা কবচ আমাকে দাও, কাবেরী, দাও। সযত্নে ধারণ করবে। না! তোমার আনাই রক্ষা কবচ আমি ঘৃণা ভরে পরিত্যাগ। না, এ তুমি কি করলে স্বামী? আমি ভেবে পাচ্ছি না নির্বাসন দণ্ড উপেক্ষা করে এই প্রাসাদে আসার সাহস তোমার হলো কি করে? সে তুমি বুঝবে না গো, সে তুমি বুঝবে না। কাবেরী। দোহাই, দোহাই তোমার, আমাকে তুমি অবিশ্বাসী হবে। বেশ, বেশ, আমি এখনই চলে যাচ্ছি। কাবেরী, কিন্তু দেবতার দানকে তুমি অনাদরে প্রত্যাখ্যান করুন স্বামী, অনাদরে প্রত্যাখ্যান করুন। কাবেরী, কাবেরী, কোথায় যাও তুমি এখান থেকে? বেশ, আমি চলে এসেছি। খেলাঘরের পুতুল খেলার মতো আমাদের ভালোবাসার বিয়ে যখন ভেঙে গেছে, কালের কটাক্ষে দেবতার আশীর্বাদে যখন আমার কাছে অভিশাপ হলো, ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। তখন আমি আর তোমার পথে কাটা চাই। কাবেরী, আমি আর তোমার পথে কাটা হতে পারবে। ওর অভিনয় করে সে আমাকে হত্যা করতে চায়। হত্যা! কে তুমি হত্যা করবে বাবু? বর্দা, কে তোকে হত্যা করবে? কাবেরী যখন রক্ষা কবচ নিয়ে ফিরে এসেছে, তখন কেউ আর তোকে হত্যা করতে পারবে না। রক্ষা কবচ নয় বর্দা, রক্ষা কবচ নয়। কাবেরীর ওটা ছিল মৃত্যু কবচ। মৃত্যু কবচ? হ্যাঁ, সে মায়াবিনী, সে ছলনাময়ী। ওরে না না, কাবেরী মায়াবিনী ছলনাময়ী নয়। কর্ণের পিতা অধিরথের মুখে আমি তার উপযুক্ত প্রমাণ পেয়েছি। পেয়েছো বর্দা, পেয়েছো কি সেই প্রমাণ? পবিত্র মোহন, এই অবস্থা
শাস্তি। শোনো সুবাহু, তোমার শাস্তি কাবেরী অপরাধিনী পবিত্রমোহন, মাতুলের পরামর্শে আমি সেদিন কৌশলে পাণ্ডবদের নামাঙ্কিত ছুরি তার হাতে তুলে দিয়ে আমি খাওয়াতে পারছি না মহারাজ। পবিত্রমোহন, তুই আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে, একটা আপনাকে সান্ত্বনা দিয়ে গেলাম, তাদেরকে বললেন সেটা তো তার হতভাগ্য দাদাকে ক্ষমা পবিত্র, ক্ষমা পবিত্র। কাবেরী অবিশ্বাসিনী নয়, মায়াবিনী নয়, কাবেরী। কাবেরী কাবেরী অবিশ্বাসী নয়। কাবেরীকে অপরাধী ভেবে দাঁড়িয়ে দিয়ে হচ্ছে একটু কাছেই যেন। জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়। ধর্মরাজের জয়, তুমি এত কাছে কেন বললা, এত কাছে কেন? অবিরাম আমার আশির জন্য দেখভাল পায়ের মৃত দেহ পায়ে মারিয়ে ওরা যে এগিয়ে আসছে সুবাহু। আসিছ, আরো 10 জন আমাদের ছেড়ে চলে গেছে দাদা। বাকি রইলাম মাত্র 10 জন। আর নেই গুরুরাজ। সৌভরাজ এই মত্ত ভীমের গলার পাহাড়ে আরো 7 জন নিহত। দাদা, একটা বংশ এতগুলো ভাই দাদা, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। সুবাহু, দুঃশাসন, সৌভরাজ, তোমরা আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? আমাকে দেখে তোমাদের ঘৃণা হচ্ছে? আমি গুরু বংশটাকে নিয়তির মুখে ঠেলে দিলাম। আমি ওই শোনো রাজা, প্রমত্ত উল্লাসে ভীম তোমাদের খুঁজে বেড়াচ্ছে। তোমরা কাবেরীকে খুঁজে বের করো। আমি চললাম ভীমের ওই পৈশাচিক উল্লাসে। চক্র প্রত্যুত্তর দিই। সুবাহু, ঘুমিয়ে আছে, আমি ওদের তাদের পাশে একটু ঠাই করে নেবো। তবু আমি প্রাণ দিয়ে তাদের বুঝিয়ে দিতে জানি, গৌরবরা মরতে জানে, কিন্তু প্রাণের ভয়ে তারা ভয়ের অপমান মুখ বুঝে সইতে পারে না, পারে না, পারে না। এখনো তুমি সন্ধি করো রাজা। সন্ধি? হ্যাঁ, আমি সন্ধি করব, কিন্তু সন্ধি করলে আমার 97 জন ভাইকে আমি ফিরে পাবো তো? তারা আবার ফিরে এসে আমাকে জড়িয়ে ধরে দাদা বলে ডাকবে তো। চাচা, তার ফিরে আসে না রাজা। তবু আমি বলছি, এই অদম্য যুদ্ধে আর আমাদের কোনো আশ নেই দাদা। তুমি সত্যি করো। বুঝেছো যখন গৌরবকুলকে তুমি নির্মূল করো না রাজা, তুমি ইচ্ছা করলে এখনো যেটুকু বাকি আছে। আর হয় না সৌভরাজ, তার হয় না। আমার 97 জন দেখভাল ভাইয়ের মৃতদেহের উপর দাঁড়িয়ে আমি আর সন্ধির পতাকা উড়াতে পারবো না। আমি আবার অনুরোধ করে যাচ্ছি রাজা, সন্ধি করো, তুমি সন্ধি করো। তোমার অনুরোধে
হতে ঠিক রে পোড়া পবিত্র মানব দুঃশাসন চাও চাও যদি পারো আমার প্রাণের ভাই সুবাহুকে। আমি যাচ্ছি দাদা, তবে তুমি আর রণক্ষেত্রে যেও না, আর প্রাসাদেও থেকো না। পালিয়ে যাবো দুঃশাসন। দুঃশাসন নিজের মৃত্যু সইতে পারে দাদা, কিন্তু তোমার মৃত্যু তার কাছে অসহ্য, অসহ্য। দুঃশাসন আমিও কি সইতে পারছি এতগুলো ভাই, এতগুলো বংশধর মুহূর্তের প্রলয়ে কোথায় যেন ভেসে গেল। ঘটোৎকচ করিতে নিধন নিঃশেষিত বাসব প্রদত্ত শেষ অস্ত্র একাগ্নি আমার কর্ণ এবে নিঃস্ব রিক্ত সর্বহারা। ওগো বিভাবসু সন্ধ্যা স্নাত জাহ্নবীর নির্জন সৈকতে রণক্লান্ত কর্ণের প্রণতি করহে গহ। ওম জবা কুসুম সংকাশম দশবেয়ম মহাদ্যুতি কন্তারৈকে সর্বপাপবিনম প্রণতস্মি দিবাকরম। কর্ণ কে ডাকে বলে? তবে কি জননী গো? চিনিবি না কি? তুমি চিনিবি না বলি তুই? কণ্ঠস্বর শুনিতম ভেবেছিল স্নেহময়ী মাতামহ রাধা বুঝি আসিয়াছে। না হলেও রাধা, তবু পর নই আমি রে তোর। পর নাও তুমি, কি সম্পর্ক তোমায় আমার? শুনবি সকলে, দেব তোকে আপনার পরিচয় আজ। দেবী কেন নাহি জানি তোমারে হেরিয়া যেন মনে হয় জন্ম জন্মান্তর হতে কত স্নেহ সিদ্ধ পরিচয় তোমাতে আমাতে। সংশয় রেখো না মাতো, বলো কেবা তুমি, কেন তুমি সম্মুখে আমার? বলি পারবি কি অপরাধ ক্ষমিতে আমার? আবার সংশয়? দেবী সংখ্যা বন্দনায় রত আনে অকারণ সংশয় সাগরে ডুবায়ে সময়ের অপচয় করায় না। দেহ দেবী পরিচয় তব। পরিচয় পরিচয় বুঝি আজ কোনো অগৌরবতম হয়ে গিয়েছে হারে। তবু কহি শোনো পুত্র, আমি কুন্তি। তুমি কুন্তি অর্জুন জননী? অর্জুন জননী বলে ভাবিও না শত্রু মাতা মনে। নারী রামপুত্র অস্ত্র পরীক্ষার দিন নবমী দৌড়নের প্রায় তুমি যবে করেছিলে মানুষস্থলে জবনিকা অন্তরা ভরে কেসে অভাগিনী অবলোক বিস্ময়ে চেয়েছিল তব মুখ পানে। সে যে এই পাণ্ডব জননী। প্রণব তোমার দেবী। কিন্তু রাজমাতা তুমি কেন কোথায় একাকিনী? ভিক্ষা আছে তব পাশে। ভিক্ষা করুণা করে মোর কাছে? তুমি ছাড়া এই ভিক্ষা এই ভুবনে কেউ আর নারিবে দানিতে। বল দেবী কিবা চাও আপন পৌরসার ধর্ম ছাড়া যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার। এসেছি তোমারই লাগে। আমারই লাগে? একই কথা কহ দেবী, পুত্র হরি আমি তব। না না নহরে, ওরে ওরে তুই যে পুত্র মোর। আমি পুত্র তব? নিজের জননী তব, আমি নিজের জননী তব। কি বলেছ তুমি না? সুত পুত্র নহি আমি, রাধার সন্তান তুমি জননী আমার। আমি রে জননী তব। তাই বুঝি বৃকদরে হেরে এত স্নেহ জেগেছিল অন্তরে আমার। তাই বুঝি অন্তরের অন্তঃস্থল হতে কি যেন ডাকিয়া কহিয়াছিল, তুমি কর্ণ ক্ষমা কর বৃকদরে তুমি। আয় 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 চলে আয় মোর সাথে, পঞ্চভাতা শুনে তোকে করাইব পরিচয়। জ্যেষ্ঠ পাণ্ডব বলে আমি তোকে করিব স্বীকার। যাও
যাবো যাবো মাতা, প্রথম পাণ্ডব আমি যুধিষ্ঠির অর্জুন নতুন শহরে অনুজ আমার। বলো মাতা বলো, কেন আমি নির্বাচিত ভাগ্নে হবে? ক্ষমা কর পুত্র, শুনিলে সে নির্মম কাহিনী, রাক্ষসী পিশাচি বলে ঘেরাই ফেরাবে না। তবু পদের পরেই জন্ম নিব, ছেড়ে দিয়ে যদি সব সংশয়ের যান, ভূতান বিস্ময় কহ সে অতি। একান্ত শুনিবি তুই, বলো বলো মাতা বলো। তবে শুনি পুত্র, জননী হইয়া তোর পাশানি সাজিয়া লোক লজ্জা হয়ে জনমের ক্ষণে তোকে ভাসাইয়া দিয়াছিল অগাধ ছলিলে। আমি তবে নহি রাজা পাণ্ডুর তো নয়, নানা পুত্র সারদ সন্তান। কর্ণ, নানা পুত্র, মাতা কুন্তি কবু। মাতা মাতা তুমি কোথা ছিল? মাগো মাতৃ সেবা করো, জমিল কলাচ্চা ভয়ে অসহায় সত্যচার শিশুরে বিসর্জিত উত্তাল তরঙ্গ আছে সমর্পণ করেছে কর্তব্য আপন। কই সেদিন তো কাঁদেনি তব প্রাণ, জাগেনি মমতা তব। বুঝবি না পুত্র, কি জ্বালা অহরহ তুই যে আমারে। চাহিদা বুঝিতে ফিরে যাও পাণ্ডব জননী। ফিরে যাব, হ্যাঁ ফিরিতে হয়ে আমি যে রাক্ষসের প্রাপ্য শুধু অভিশাপ, বিধাতার অভিশাপ। দাঁড়াও জননী, প্রার্থী রূপে গর্ণ পাশে আসে, কেহ শূন্য হাতে ফেরেনি কখনো। তোমারে ফেরাবো না আমি। কি দিবি তুই? লহমর প্রণাম। আর জেনে নাও না তো, বুদ্ধ সেহতরে মোর কাছে আসা তব ব্যর্থ নাই হবে। কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। কালী রণে পার্থ কিংবা কর্ণ একজন পড়িবে ভূতলে। পঞ্চপুত্রের জননী তুমি রহিবে নিশ্চয়। কর্ণ, এই ভিক্ষা লাগে আমি আছি না হেরা এসেছিল। না হেরা এসে রত্ন আমি ফেলেছি হারায়। মাতা না নহি মাথা, রাক্ষসী পিছাছে আমি, তাই নারায়ণ পাদপদ্মে ছবি তব সুবাস। পাণ্ডব জননী আমি, তাই ফিরে যাই পাণ্ডব আলোয়। নারায়ণ পাণ্ডব জননী, যেন স্বপ্ন হয় মোর, কেহ যেন নাহি শোনে আজকে এ বারতা। শুনিয়াছি আমি। যদুপতি কি শুনেছ তুমি? রাধার নন্দন আমি। কুন্তির নন্দন তুমি, পিতা তব। স্তব্ধ হও যদুপতি, কি করেছি তোমাদের আমি? হীন সুত পুত্র হয়ে বাঁচিবারে চাই, তাও তোমাদের অসহ্য। সহিতা সুত পুত্র হলে, কিন্তু তুমি শারদ সন্তান আমি। ছি এ কি কথা কহ? জনক তোমার। কোন এক নির্দিষ্ট লম্বা না সবার উচ্চে যার আসন, সেই দেব দিবাকর। যদুপতি কিন্তু ভাই একে বালা, তাও জ্ঞানহীনা, লোক নিন্দা ভয়ে তোমা করিলেও ত্যাগ ভুলিতে পারিনি জননী তব। জননী হইয়া যেমন কলাচ্চা ভয়ে অসহায় সত্যজাত শিশু বিসর্জিতে পারে ওই উত্তাল তরঙ্গ মাঝে। তার ভয়নাশ্য গম্ভীরাশ্র ছাড়া আর কিছু পারি না ভাবিনি। যাও কৃষ্ণ, দীপ্ত সে অতীত করায় স্মরণ। কত বক্ষে পুরো তুমি দিও না আঘাত। বেশ তবে চলিলাম আর্য, কিন্তু যাবার পূর্বে মিনতি রহিল মম। তুচ্ছ বিমানে মহাপাপী দুর্যোধন সরে নিয়তির কাল বক্ষে লোভিয়া আশ্রয়। হই অভাগিনী জননী রে, কাঁদায় না তুমি। জয়ী হোক রাজা হোক পাণ্ডুপুত্রগণ, আমি হব পরাজিত কৌরবের দলে। শুধু এই আশীর্বাদ